আলী রাদিয়াল্লাহু তাআলা 400 দিরহাম নিয়ে রাসূলের হাতে দিলেন। কিতাবে এরকম আসছে, কোন কিতাবে আছে 480 দিরহাম। এটা নিয়ে দিছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর হিসেবে। তো এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সম্ভবত সালমা রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতে দিয়েছেন, যাও এটা দিয়ে ওর যা যা লাগে ঘরের এই সব কিনো। কিছু আলীর হযরতে বেলালের হাতে দিয়েছে, যাও এটা দিয়ে ওর জন্য সুগন্ধি কিনে নিয়ে আসো। তো এইভাবে চলছে, বিবাহ শাদী হয়েছে। নেককার পুরুষ দেখে রাসূল বিবাহ দিয়েছেন। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ملعونين أينما ثقفوا أخذوا وقتلوا تقتيلا. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من غشنا فليس منا أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم معزز الحاضرين قابل الاحترام مربيان العظام এলাকার যুবক ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ihsan করে
11ই জিলকদ 3রা জুলাই 1900 আসার শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। বিবাহের পরে বদর যুদ্ধের সময় তিনি অসুস্থ হয়ে গেলেন। বদর যুদ্ধ থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফিরে আসলেন, তখন আসার পরে সংবাদ সাহাবায়ে কেরাম যারা মদিনার মধ্যে ছিলেন তারা সংবাদ দিলেন যে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ইন্তেকাল হয়ে গেছে, দাফন কাফনের কাজ শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিন নূরাইন বলা হয়। যিন নূরাইন বা যুন নূরাইন মানে দুই নূরের অধিকারী। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, দুইটা কন্যাকে বিবাহ করেছেন, এজন্য তাকে যিন নূরাইন বলা হয়। ইতিহাসে এরকম আর পাওয়া যায় না যে কোনো একজন নবীর দুইটা মেয়েকে কোনো ব্যক্তি বিবাহ করেছেন। এই গুণে গুণান্বিত একমাত্র হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুই ছিলেন। সুবহানাল্লাহ। বাকি বিষয়টা হলো এই উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি আরো একটা কন্যা থাকতো তাহলে আমি সেটাকেও ওসমানের সাথে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ। বলবেন হুজুর ফাতেমা গেছে কোথায়? ফাতেমার বিবাহ উম্মে কুলসুমের যখন বিবাহ ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, এরপর পরে এই বদরের যুদ্ধের পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়ে যায়। এই ঘটনা পরে আসছে। তো কেন এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত দাম, এটা বলেছিলাম। এর মধ্যে শুধু সংক্ষেপ শেষ কথাটুকু বলি যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুচি ছিল উন্নত। এক নাম্বার ছিল ইতআমুল জিআন, ক্ষুধার্তদেরকে খাবার খাওয়ানো। দুই নাম্বার ছিল কিসওয়াতুল উরিয়ান, বস্ত্রহীনদেরকে বস্ত্র দেওয়া। তিন নাম্বার ছিল তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারীম বেশি বেশি তিলাওয়াত করা। এই প্রসঙ্গে সর্বশেষ আলোচনা চলছিল যদি কোরআনে কারীম তেলাওয়াতের ফজিলত অনেক বেশি, অনেক কথা, কিন্তু এই ঘটনাও আছে, ওদিকে যাব না। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি নিয়ে আলোচনা করতেছি, আমরা সেদিকেই যাব। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম অনেক বেশি। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানের সাথে বিবাহ দিয়েছেন। বাকি ব্যাপার হলো এই বদর যুদ্ধের পরেই উহুদ যুদ্ধের আগে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দার হযরত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়। সুবহানাল্লাহ। এই দ্বিতীয় হিজরিতে অনেক ঘটনা ঘটছে। একটা ঘটনা তো ঘটছে ঈদুল ফিতর যে বিধান ওয়াজিব হওয়ার, ঈদুল ফিতর 2 রাকাত নামাজ এই সময় হয়েছে, ঈদুল আযহা 2 রাকাত নামাজ এই সময় হয়েছে, এরপরে সদকায়ে ফিতরের যে বিধান এই সময় ওয়াজিব হয়েছে। এই দ্বিতীয় হিজরিতে অনেক ঘটনা আছে। তো যাই হোক, এই হিজরিতেই বদর যুদ্ধের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ হয়। তো যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা হয়ে গেলেন, তখন হযরতে আবু বকর বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। স্বাভাবিক, এটা তো দোষ না। আপনারা মনে করতে পারেন যে আবু বকরের মেয়ের রাসূলের কাছে দিছে, আবার কেমনে প্রস্তাব করে? তো মেয়ে তো আয়েশা না নাকি, মেয়ে তো খাদিজা না। এটা নিষ্পত্তি ব্যাপার স্যাপার, এগুলো আপনাদেরকে আরেক একাডেমিক আলোচনায় যেতে হয়, শুধু কথাগুলো শুনে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব করছেন ফাতেমার বিবাহ, রাসূল কিছু বলেন নাই। ওমর প্রস্তাব করছে ফাতেমার বিবাহের ব্যাপারে, আর ওসমান তো প্রস্তাব করার সুযোগ পাবে না, কারণ এক মেয়ে তো রাসূলের এক মেয়ে তো তার ঘরে আছে, এজন্য সুযোগ নেই। এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব করার সাহসই পাচ্ছে না। কারণ কি? কারণ হলো টাকা পয়সা নাই, গরিব মানুষ, কিছু নাই, গরিব মানুষ। মৌলবীরা তো গরিব নাকি, মৌলবীরা গরিব না, এজন্য মৌলবীদের সাথে কিন্তু সাধারণ পাবলিক বিয়ে দিতে চায় না। কারণ না খায় মরবো, কি করবো না করবো, কোন জায়গায়। যদি বড় জোর দিন খুঁজে পাবলিক, তো দাওয়াত তাবলীগের কোনো সাথী অথবা কোনো হাক্কানি পীর মাশায়েখের সাথে গরিব হয়েছে, কাছে গরিব হয়েছে, এর দেখা দিয়ে দেয়, কারণ আওয়াম আছে, ইনকাম করতে পারবে। মৌলবীদের টাকা পাবে কোথায়? মৌলবীদের কাছে বিয়ে দিতে চায় না, তো মৌলবীদের টাকা নাই, টাকা কম। আল্লাহ, তো মৌলবীদের টাকা কম, আলী রাদিয়াল্লাহু তাআলা টাকা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলে তুমি প্রস্তাব দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে আমি কেমনে প্রস্তাব দিব, আমার কিছু আছে নাকি, আমার তো কিচ্ছু নাই। আর তুমি দাও না, আমি তো রাসূলের ভাবটা বুঝছি, তুমি দাও। রাসূল কি আমাদের মত না? হ্যাঁ না, গরিব এই জন্য বিয়ে দিব না, ইনকাম কম এই জন্য বিয়ে দিব না, নাকি আল্লাহ পাকের কাছে মাকাম দেখে রাসূল বিয়ে দিবেন? রাসূলের টাকা পয়সা দেখে বিয়ে দিবেন না মাকাম দেখে বিবাহ দিবেন? মাকাম দেখে। রাসূলকে চেহারা দেখে বিবাহ দিবেন না আমল দেখে বিবাহ দিবেন? আমল দেখে। হাদিস শরীফের মধ্যে আছে না, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দেখেন না, সম্পদ দেখেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তোমাদের আমল আর তোমাদের কলবের কি হালত, এই দুইটা জিনিস আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ বান্দার চেহারার দিকেও তাকান না, চেহারাটা সুন্দর কিনা এটা তাকান না, তার সম্পদ কি পরিমাণ, কয়টা বাড়ির মালিক, কয়টা গাড়ির মালিকের দিকে তাকান না, বরং তাকান বান্দার আমল কেমন, বান্দার দিনটা কেমন। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর সম্পদ নাই, আবু বকর বললেন তুমি প্রস্তাব করো। প্রস্তাব আলী রাদিয়াল্লাহু তাআলা সাহস করে করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, মনে মনে একটা সম্মতি তো ছিল। এদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন, আল্লাহ রাসূলকে বলেন আলীর সাথেই ফাতেমার বিবাহ দিয়া দাও। সম্পদ নাই, সম্পদ নাই, তো তোমার কি আছে? প্রস্তাব যখন করছে, এখন রাসূল বলে তোমার কি আছে? হুজুর আমার কিছু নাই, ওই যে বদর যুদ্ধে গেছিলাম না, এখানে যুদ্ধের একটা অস্ত্র, মানে যুদ্ধের পোশাক যেটা, এই পোশাকটা আছে, আর একটা ঘোড়া আছে, আর এই কিছু নাই। মৌলবী মানুষ, টাকা পয়সা থাকে না, এই জন্য মৌলবীও দেখলে পাবলিক বিয়ে তো বলার কথা, এমনি গুলি না, অসুবিধা নাই, গোনার দরকার নাই, খালি শুনেন, মন দিয়ে শুনেন, গবেষণা করেন, ঘুমাইয়া বালিশের সাথে মাথাটা লাগাইয়া গবেষণা করেন হুজুর কি কয়। আল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলী তোমার এই যুদ্ধ বর্মটা যেটা আছে এটা তুমি বিক্রি করে দাও, ঘোড়া থাক, কারণ ঘোড়া এটা যুদ্ধ করতে লাগে, জিহাদের সময় লাগে।
দেখেন জিহাদের গুরুত্ব কি পরিমাণ। আরে আজীব, এটা তো আলোচনা করার সময় নেই। জিহাদের জন্য প্রিপারেশন থাকা এটা জরুরি, আমাদের তো সেগুলো নাই। সাহাবায়ে কেরাম রাসূল ছিল না, রাসূলের রাসূল ছিল না, এখন আমরা রাখতে পারবো না। ওরে সুবহানাল্লাহ, বিহামদি। অস্ত্র রাখার কোনো বিধান নাই, রাখলে জঙ্গি, রাখলে জঙ্গি। আর কারণ আছে মিয়া, এই 2 নাম্বার লোকগুলোর তো অভাব নাই। বলবি না মৌলবী দুই সেক্টর, তো এটা ভিন্ন কথা। সাধারণত পাবলিকের মধ্যে মৌলবী বেশ ধারণ করে জঙ্গি সাইডে অস্ত্র লয়া গুলি করে করছে, তারপরে 60টা জেলার মধ্যে বোমা ফাটাইছে, এরকম ঘটনা ঘটে নাই? জি, এটাই স্বাধীনতা সংগ্রাম। বাকি যুদ্ধের প্রস্তুতি হিসেবে মৌলবীদের কাছে অস্ত্র থাকার কথা, এটা রাষ্ট্রীয় ভাবে হওয়ার কথা। কিন্তু যেহেতু ভেজাল উল্টা পাল্টা প্রয়োগ করে, সাথে সাথে রাষ্ট্র তো তথ্য সন্ত্রাসের শিকার, আন্তর্জাতিক তথ্য সন্ত্রাসের শিকার, যার কারণে মনে করেন মুসলমানদের হাতে অস্ত্র থাকবে, এটা তো বড় মুশকিলের কথা বলতে। এজন্য এটা রাষ্ট্র সহ্য করতে পারবে না, রাষ্ট্র সহ্য করতে পারবে না, কারণ আন্তর্জাতিক চক্রান্ত আছে, আন্তর্জাতিক চাপ। যাই হোক, তো বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি ঘোড়াটা লাইকা দাও, ওটা জিহাদের কাজে লাগবে, আর যুদ্ধ বর্মটা বিক্রি করে দাও। এটা বিক্রি করেন হযরত ওসমানের কাছে। কার কাছে? ওসমানের কাছে। টাকা পয়সা মানুষ না, জি হ্যাঁ। ওসমান কি গনি, ওসমান কি গনি, গনি মানে কি গনি, গনি মানে কি কত লোকের নাম রাখছে ওসমান গনি, অথচ ফকির। গনি মানে কি ধনী, এজন্য নাম গনি ব্যবহার করলে জায়গা মতো বুঝাই ব্যবহার করে। তো হযরত ওসমানের কাছে বিক্রি করছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা 400 দিরহাম তারা কিনছেন। কত দিরহাম? 400 কিনছেন। কিনা পরে এই যুদ্ধ কর্মটা বলেন যে আলী, আমি তো কিনছি, এখন এটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, টাকাও পাইছে, যুদ্ধ কর্ম পাইছে। কি দান, আজীব অবস্থা দেখছেন। আরে হোক না, যেটাই হোক, দান না এটা। আমাদের তো সম্পদের অভাব নাই, 2টা টাকা খরচ করতে মনে চায় না, মসজিদের কাজে লাগলেও টাকা খরচ করতে মনে চায় না, মাদ্রাসার কাজে লাগলেও খরচ করতে মনে চায় না, মানুষ না খায় মূল্যও খরচ করতে মনে চায় না। কত টেনশন মাথার ভিতরে, টেনশনের সরে টাকা পয়সা জমায়া রাখছে, পর দেখা গেছে এর লাশটা বাড়ির বাইরে আছে, এর লাশের কাছে কেউ বেরিয়েও না। আপনার টাকা গেল কই? বাড়ি কার জন্য করলেন, গাড়ি কার জন্য করলেন? যেখানে গেলে আপনার আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা আপনার দরকার, সত্তা করলে, দান করলে, মানুষের উপকার করলে, এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে পরবর্তীতে আপনি মৃত্যুর পরে পাওয়া যাবেন। এই জায়গা বুদ্ধিমানের কাজ, যেটা আমার যেখানে দরকার সেটা প্রয়োগ করা। এইখানে জমি, আরে 5 তলা 10 তলা বিল্ডিং বানাইলাম, আমি কি 5 তলা পরে থাকবো না? হ্যাঁ, আমার বডি এত বড়, হ্যাঁ অনেক বড় বডি নাকি? আমার মুখটা কি এত বড় না? আমি 5 তলা কেন চিন্তা ভাবনা করি? এখন সব বড় সড়ো ব্যাপার স্যাপার আছে। দেখেন না, এই যে কলা একটা দাম 900 টাকা, না 1000 টাকা, বড় বড় কলা 1000 টাকা একটা কলা। একটা ডিম, গুড়ার ডিম 900 টাকা দাম, 2000 গুড়ার ডিম না? এইগুলো দেখেন না আপনারা? জি। একটা রুটির দাম 1000 টাকা। এগুলো কি কেন জান্নাতি নাকি আল্লাহই জানে, আমি বুঝি না। এটা বাংলাদেশের দাম 11000 টাকা। আরে সুবহানাল্লাহ, 2000 কি পরিমাণ দুই নম্বরে, কি পরিমাণ দুর্নীতি চলতেছে। মালিকের কাছে কোথায় আমরা ফিরবো এখন? কোথায় মালিকের কাছে ফিরবো? তার গোলামি করবো যে এখন করোনা চলতেছে, মহামারী চলতেছে, এই সময়ে দুর্নীতি কে কত বেশি করতে পারে প্রতিযোগিতা নিতেছে। এগুলো তো কমন কথা, যে পেঁয়াজ চোর, চাল চোর, ডাল চোর, গম চোর, এগুলো তো কমন কথা। এগুলো আশ্চর্য, ফিরিস্তি বানাইছে একটা ডিমের দাম বলে 900 টাকা। এ কি, কিসের ডিম? আল্লাহ, কেমন দুর্নীতি চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝতে হবে। আমিন। দুর্নীতির কথা কত বলবো, দেখেন না? আমি জানি না, বিভিন্ন গণমাধ্যমে দেখছি, পত্রিকার মধ্যে, আর ওই যে একটা কি মাধ্যম জানিস, ফেসবুক,
এটা তো গণমাধ্যম না কি করে? আচ্ছা নেটের মাধ্যমে দেখছেন ওই যে সদরঘাটে একটা 13 ঘন্টা পরে পাওয়া গেছে না জীবিত? জি। এখন এটা কি আল্লাহ ভালো লাগে। কতজন কত কথা লিখতেছে, কেউ বলছে যে ওরা সারাদিন দেখলাম হঠাৎ করে উপর থেকে আমার পানি তরে তোল, আবার কেউ বলতেছে যে ওর কথাগুলো আমি শুনছি আশ্চর্য কথা, তো পানির নিচে পড়ে বলে সোরাটের উপরে ফুটিছে কেমন পানি, আমিও তো পানির নিচে ঢুকতেছি, গোসল করি নাই, নদীর মধ্যে নামে গোসল করছি, তো পুকুরে নামে গোসল করছি, ফুটিলে সামনে পানির দিকে বুড়বুড় করি ফুটি যায়, তো সুরা হাসর করছে। দেখি আজীব কথাবার্তা, আল্লাহই ভালো জানে, আমরা জানি না, আমাদের বুঝতেছি আর ভিতরে দুর্নীতির কি গতিটা চলতেছে। করুক দুঃখবাজি করুক, আল্লাহ রাসূল বলছে মান গাশশানা ফালাইসা মিন্না। মুসলিম শরীফের মধ্যে আসছে যে ধোঁকা দেয়, মান গাশশানা, যে আমাদেরকে ধোঁকা দেয় দ্বীন ইসলামের ব্যাপারে, মানুষকে ধোঁকা দেবে অথবা যে কোনো সঠিক ব্যাপার হোক এই ব্যাপারে ধোঁকা দেবে, এরা মুসলমানের অন্তর্ভুক্ত নয়। মানে ধোঁকা দিয়া উপরে উঠে গেছেন নাকি? তো যাই হোক, মূল কথা ছিল যে আপনার আমার বাড়ি মাশাআল্লাহ বড় করতেছে, কাজ করতে চাই না। হযরত উসমান কি করে 40,000 দিরহামের মাধ্যমে যুদ্ধ কর্মটা কিনে আবার আলীকে দান করে দেয়। সুবহানাল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা 400 দিরহাম নিয়ে রাসূলের হাতে দিলেন। যাবে এরকম আসছে আবার কোন কিতাবে আছে 480 দিরহাম। এটা নিয়ে হাদিসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর হিসেবে। তো এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সম্ভবত সালমা রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতে দিয়েছেন, যাও এটা দিয়ে ওর যা যা লাগে ঘরের এই সব কিনো। কিছু আগে হযরতে বেলালের হাতে দিয়েছে, যাও এটা দিয়ে ওর জন্য সুগন্ধি কিনে নিয়ে আসো। তো এইভাবে চলছে, বিবাহ শাদী হয়েছে। নেককার পুরুষ দেখে রাসূল বিবাহ দিয়েছেন। অন্যরা নেককার ছিল না, ছিল, সব দিক থেকে কুফু মিলায়া যেটা হয়েছে সেটা করছেন, গরিবের দিকে তাকান নাই। আর কারণও আছে, আলীর মাকাম, আলী কিন্তু ছোট কোনো ব্যক্তি না। আলীর মাকাম সম্পর্কে জানেন? বুখারী শরীফের মধ্যে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রাসূল বলেন আনতা মিন্নি ওয়া আনা মিনকা। রাসূল বলে আলী তুমি আমার, আমি তোমার। সুবহানাল্লাহ। সহজ তরজমা করলাম আর কি, আনতা মিন্নি ওয়া আনা মিনকা, সহজ তরজমা তুমি আমার, আমি তোমার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, কি মাথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রাসূল বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম দ্বীনের ইলমের শহর, দ্বীনের ইলমের শহর। আনা মাদিনাতুল ইলমি, আমি দ্বীনের ইলমের শহর। ওয়া আলিয়ুন বাবুহা, আর আলী হলো সেই শহরের ঢোকার মূল ফটক। সুবহানাল্লাহ। মূল ফটক থাকে না? জি ভাই, মক্কায় ঢুকতে একটা মূল ফটক আছে না? ইন্ডিয়াতেও মনে হয় দিল্লিতে ঢোকার একটা মূল ফটক আছে, সব জায়গায় এরকম থাকে, কিছু মূল ফটক থাকে। তো আল্লাহ রাসূল বলেন আমি হলাম ইলমের শহর, দ্বীনের ইলমের শহর, আর এই শহরে ঢুকতে হলে মূল ফটক হলো আলী। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জানেন আলীর মাথা? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে বলছিলাম না বৈঠকে বসছিল, আন্তার কথা সব বলতেছি না, একটা কথা বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা এর দিকে তাকায়া, মানে যখন ওসমানের মাকাম বলছে, বলার পরে এখন সোজা আরে আলীর দিকে তাকায়া দেখে আলীর চেহারাটা কালো হয়ে গেছে। এই পর্যন্ত আবু বকর সম্পর্কে বলছে, উমর সম্পর্কে বলছে, ওসমান সম্পর্কে বলছে, আমার দিকে কিছু কয় না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে একটু আড়াআড়ি তাকায়, পরে কয় জানো আলীর মাকাম কোথায়? রাসূল বলতেছেন জানো আলীর মাকাম কোথায়? জান্নাতের মধ্যে আমার বাড়ির সামনে থাকবে আলীর বাড়ি। সুবহানাল্লাহ। এর আলীর মাকাম। খায়বারের যুদ্ধের সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আগামী কালকে যুদ্ধের পতাকা, মানে আমি এমন একজনকে বানায় দেব যার হাতে আল্লাহ বিজয় দান করবে। সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা সাহাবায়ে কেরাম সবাই রাসূলের সামনে দিয়ে ঘুরতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, উনি আসেন নাই, বাকিরা সবাই ঘুরতেছে রাসূলের সামনে দিয়ে, দেখি চান্সটা আমার নিয়ে হয়। আরে রাসূল কথা বানায় দিবে, কিসের কথা? জিহাদের নেতা। আপনি তো জিহাদের নাম শুনলে বেজার লেগে গেছে, জঙ্গি নাকি আবার জিহাদ করে না।
মুসলমানের দিলের ভিতরে জিহাদ সম্পর্কে বাজে মন্তব্য আসার সুযোগ আছে? না। যদি কোনো মুসলমানের দিলের মধ্যে আল্লাহ পাকের দ্বীনকে সমুন্নত করার জন্য যে জিহাদ, সেই জিহাদ সম্পর্কে বাজে চিন্তা ভাবনা আসে, সে কি সঠিক মুসলমান থাকবে? না। বরং আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির দিলের মধ্যে জিহাদের কোনো প্রেরণা জীবনেও আসে নাই, সে মাতা মুনাফিকা, সে মুনাফিক হয়ে মারা যাবে। আল্লাহ তো সাহাবায়ে কেরাম রাসূলের সামনে দিয়ে ঘুরতেছে, রাসূলের সামনে দিয়ে ঘুরতেছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা কে দেখা যায় না। সাহাবায়ে কেরামের মনের মধ্যে ভাব যে মনে আমারও হইতে পারে, আমারও হইতে পারে। বুখারী শরীফের মধ্যে আসছে সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা, বুখারী শরীফের 525 নম্বর পৃষ্ঠার মধ্যে। যেমন আমাদেরকে বলবে রাসূল বলেন, কিও আলী কোথায়? তো হুজুর হেন তো চোখে ওষুধ, চোখ উঠে না? জি, চোখ উঠছে। কেন তো চোখে ওষুধ করে ডাক দাও, ডাক দিছে। ডাক দেওয়ার পরে আলী কি ব্যাপার, কি হয়েছে তোমার? তো হুজুর আমার চোখে ওষুধ হয়েছে। ওষুধ হয়েছে? আচ্ছা ঠিক আছে, এদিকে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে লালা মুবারক লাগায়া দিলেন, আল্লাহ তাআলা ভালো করে দিলেন। শুধু ভালো হয় নাই, বরং এমন অবস্থা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে স্বাভাবিক অবস্থায় যতটুকু পরিষ্কার আর আরাম লাগতো, এর চেয়ে বেশি আরাম লাগতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে সেনাবাহিনীর নেতৃত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিয়ে দিলেন। খায়বার যুদ্ধ হলো। খায়বারের যে দুর্গটা ছিল, সেই দুর্গের যে দরজাটা ছিল, এটা অনেক ওজন ছিল। কত ওজন পড়ে বলতেছি, হাদিসের কিতাবের মধ্যে আছে খায়বারের যুদ্ধে ওই দুর্গের যে কপাট দরজা ছিল, ওই দরজাটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের ডাল হিসেবে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলী তুমি কেমনে যুদ্ধ করছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর ওই যে খায়বার যে দুর্গটা আছে, এই দুর্গের যে কপাট দরজাটা, এটাকে আমি ডাল বানাইছি, আর আল্লাহ পাকের নামে আমার হাতের তলোয়ারটা আমি ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাই নাকি? তাহলে আজকে একটু চলো তো দেখি তোমার এই কপাটটা একটু কেমনে উঠেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কি ধরছে, ওরে সুবহানাল্লাহ, লড়াইতেই পারে না। আল্লাহু আকবার। লড়াইতেই পারে না। কারণ কি, এই কপাটটা তো এত ওজন ছিল, এত মজবুত ছিল যে 70 জন সুঠামদেহী শক্তিশালী যুবকের পক্ষে দাঁড়ানো কঠিন ছিল। সুবহানাল্লাহ। আর সেই কপাট দিয়া খায়বারের যুদ্ধের দিন আল্লাহর নবীর নির্দেশে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু নিজ হাতে এটারে ডাল বানায় জিহাদ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কে, আলী ওই যে যুদ্ধের সময় শক্তিটা, এটা আমার মালিক তোমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। দোস্ত আমার, এগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত শুধু এখানেই শেষ নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম সম্পর্কে কত কথা শোনাবো। প্রত্যেকের আরেক দিকে যায়, আজকে নিয়ম করছি না মনোনয়নের আলোচনা করব। বুখারী শরীফের 526 নম্বর পৃষ্ঠা 3574 নম্বর হাদিসের মধ্যে আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী, তুমি কি এতে সন্তুষ্ট নাকি? তুমি কি এতে খুশি কিনা যে হযরত মূসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের মর্যাদা যেমন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমার মর্যাদা এমন। সুবহানাল্লাহ। আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। বুখারী শরীফের পরিষ্কার সহিহ হাদিস 526 নম্বর পৃষ্ঠা 3574 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে কথা যে মূসা আলাইহিস সালামের কাছে হারুনের মর্যাদা যেমন, আমার কাছে তুমি আলী তোমার মর্যাদা এমন, তুমি এতে খুশি কিনা? এ আলী তো হবে সে আলী, একজন আলীর কাছে বিবাহ দিলেন, দিন দেখে বিবাহ দিবেন মিয়া। পেনশন করে কোনটাই খবরটা দেখে বিয়ে দেন, দিনদারির খবর নেই।
পিস্তল করে দেখে বিয়া দেয়, কারণ আমার এই জামাইটা এলাকার মধ্যে মস্তানি করে ঘুরবো, আমার হেডম মারবো। এখনকার ভাবে না, কোন ছেলেটা মনে করেন হাফ প্যান্ট পরে ঘুরতে পারে। এই যে আসার সময় দেখে আসলাম 2-3টা চোখের সামনে পড়ছে, সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে হাফ প্যান্ট একটা পরা, এত বড় বড় বলাবেন, ছোট ছোট বলাবেন সেটা ঘুরতে আসছে। আমার এখন ছেলেরা হাফ প্যান্ট পরে, এটাকে হাফ প্যান্ট পরা কি বড়দের কাজ না ছোটদের কাজ? ছোটদের কাজ। ওর বিবেকের মধ্যে শয়তানে পেশাব করছে না? পেশাব না করলে ও বড় হয়ে ছোটগুলো পেশাব করে কেন? হ্যাঁ, বড় হয়ে যখন কেউ ছোটদের পোশাক পরে বুঝে গেল ওর বিবেকের মধ্যে শয়তানে পেশাব করছে। শুধু এটা না, ভালো পোশাক পরবে। আমরা কাপড় ছিঁড়ে গেলে এটা পরি না, হ্যাঁ, আরে এটা ছিঁড়া পোশাক, এটা পরা যাবে না, জোড়াতালি দিয়েও পড়তে মনে চায় না। এখনকার পোলাপান মডেল বানাইছে ছিঁড়া প্যান্ট পরা। আচ্ছা বলেন তো, সুস্থ মানুষ ছিঁড়া জিনিস পড়তে পারে না? এখনকার যুবকরা মডেলের নামে ওদের মাথা নষ্ট করে দিয়েছে, এই জন্য ছিঁড়া প্যান্ট পরে। এই ছিঁড়া প্যান্ট পরাগুলা আর হাফ প্যান্ট পরাগুলা আমাদের কাছে আমাদের জামাই হিসেবে, মেয়ের জামাই হিসেবে পছন্দ হয়। তাহলে আমরা কি কপাল ওয়ালা না কপাল পোড়া? এই কপাল পোড়া আমরা হয়ে গেছি। এরা আমাদের মেয়েদের জন্য এরকম জামাই খুঁজি, যেটা মাফ করবেন, যেটা শাস্তে শাস্তে পারলে চামড়াটাও শাসে, এমন জামাই আমার পছন্দ হয়। সেই ছেলেটা মডেলিং করতে পারে, এটা আরো বেশি পছন্দ হয়, কারণ নেটের মাধ্যমে অভিনয় করে ইনকাম করবো, এটা আমার পছন্দ। আর ছেলের পক্ষ, ছেলে হলে তো মেয়েরে পছন্দ করে কোনটা? যে মেয়েটা মনে করেন পুষ্ট পুষ্ট পাগলের মতো ঘোরাফেরা করে, এইদেরকে পছন্দ করে। আগের যুগে বা আগে এখনো কিছু কিছু আছে যা জিজ্ঞাসা করে, তুমি এই সূরাটা বলো তো, কোরআন শরীফ পারো কিনা জিজ্ঞাসা করে। কিন্তু এখন বেশিরভাগ বহু মডেল যুগে এরকম হয়ে গেছে, আমাদের মডেলের কারণে যা জিজ্ঞাসা করে কোন নায়কের ছবিটা বেশি পছন্দ। আরে আমরা এগুলো বাংলা আমি শুনছি তো, কোন নায়কটা বেশি পছন্দ, কোন নায়িকাটা বেশি পছন্দ, কোন সিরিয়ালটা, কোন চ্যানেলটা পছন্দ হয়, এগুলো জিজ্ঞাসা করে রুচি বুঝার জন্য। এভাবে রুচি, আর আপনাদেরকে আগে রুচির মাঝে মাঝে ঘটনা শোনাইতেছি। এই সমস্ত রুচিওয়ালা মেয়েদেরকে বিবাহ করাইলে বলে কি শান্তি আসবে? ভবিষ্যতে বৃদ্ধাশ্রম ছাড়া আর কোনো জায়গা থাকবে? বিয়ে করেন এরকম মেয়ে দেখে করে আইনের, পরবর্তীতে মেয়ে পরামর্শ দিয়ে আমাদের ছেলের বুদ্ধি দিয়ে আমাদের ছেলের দিয়ে রিক্সায় উড়ে দিব, বৃদ্ধাশ্রমে চলে যাবে। ছেলে সিলেক্ট করতে জানে না, মেয়ে সিলেক্ট করতে জানে না। সর্বশেষ দুঃখের বিষয় হলো এখন তো ছেলে মেয়ে বিবাহের সময় দেখার নিয়ম সুন্নত তৈরি। ছেলে মেয়ে বিবাহের সময় দেখাইতে গেলে মনে হয় বাজারে কাঁচামাল দেখা দিচ্ছে। কথা বুঝেননি? ছেলে যায়, ছেলের মা, ছেলের বাপ, ছেলের চাচা, ছেলের মামা, ছেলের ফুফু, ছেলের কয়েকটা বন্ধু বান্ধব, বাপের কয়েকটা বন্ধু বান্ধব সব মিলে নিয়ে মেয়েটাতে দেখা হয়। দেখেন তো এটা ওই সিনি পারফেক্ট আমার ছেলের লোক সব হারাম 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 হারাম, জায়েজ নাই। পুরুষদের মধ্যে মেয়েকে দেখার ক্ষেত্রে শুধুমাত্র যেই ছেলে বিয়ে করবে সেই ছেলের দেখার অধিকার, আর কারো দেখার অধিকার নেই। কোন পুরুষের দেখার অধিকার নাই, মেয়েরাও দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের সমাজে কথা বলতে তো ভালো লাগবে না। আরে কি করবো, আমার ঘরে বউ আসবে, আমার ছেলের বউ, আমি দেখবো না, এটা কি হয়? কে আমরা দেখবেন? কে আমরা দেখতে মন চাই? মাফ করবেন মুরব্বী বাবারা, রাগ করেন না, কথা বুঝেন, এগুলো বুঝেন, বলবেন না বাপদাদারা করে আসছে, বাপদাদারা করলে গেলে সহি হইব? শরীয়ত জানতে হবে না? জি, শরীয়তের মাসালা সবসময় তো মুরব্বীরা আলোচনা করেন, আমিও তো ভালো করে এইভাবে খোলাখুলি আলোচনা করি, আজকে করতেছি। এই জন্য শরীয়তের মাসালা হলো মেয়ে দেখার ক্ষেত্রে শুধুমাত্র ছেলে দেখবে, শুধুমাত্র ছেলে দেখবে পুরুষদের ক্ষেত্রে। আর মেয়ে লোক মনে করেন ছেলের মা, ছেলের বোন, ফুফুরা দেখতে পারবে, অসুবিধা নেই। কিন্তু পুরুষের ক্ষেত্রে শুধু কে দেখবে? ছেলে। ছেলে দেখবে, ছেলে বড় দেখার অধিকার নেই, অধিকার নাই। হারাম নিয়ে এখান থেকে শুরু করছেন, পরে কি আরো বলি হারামে আরাম নাই, হারামে কি নাই? এখান থেকে হারাম শুরু করছেন, পরে
এরপরে সারা জিন্দেগি আরাম, ঘুমের আরাম, কি বলে আরামের ঘুম বা যত আরাম সব হারাম করে বলেন। কারণ আপনি শুরু করছেন হারাম দিয়া, সব হবে হারাম। যেন ছেলে দেখা মেয়ে দেখা সিলেট এগুলো সুন্দর নিয়ম আসেন, শরীয়তের উপরে আসেন। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সময় কম, শুধু সংক্ষেপে একটা কথা বলে শেষ করে দিই। আজকে ইচ্ছা ছিল কাব ইবনে আশরাফের হত্যার ঘটনাটা বলতে, সময় নেই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। এখানে এই দুইজনের বিবাহের মধ্যে একটা ঘটনা আছে, একটা আমলের কথা বলে দিই, বয়ান শেষ করে দেব আজকে। বিবাহের পরে একদিন হয়েছে কি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন রাসূলের কাছে যে একটা খাদেম চাওয়ার জন্য। খাদেম চাওয়ার পরে ঘরে যায়, দেখেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায় বলে আসছেন। বুখারী শরীফের 525 নম্বর পৃষ্ঠা 3573 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এই ঘটনা আসছে। যা বলতেছে যে একজন খাদেম দরকার, আব্বা সেটা বললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে থেকে আসছেন, আসার পরে বলছেন, বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন। যায় দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে পড়ছেন। তো এখন যখন শুয়ে পড়ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে দেখে উঠতে চাইলেন। রাসূল বলে, এই বেটা উঠা লাগবে না, জামিনে আসেন, নিয়ে থাকো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যায় দুইজনের মাঝখানে বসে গেলেন। একদিকে ফাতেমা, একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা, দুইজনের মাঝখানে খাটে উঠে বসে গেলেন। পয়সা দেওয়ার পরে দুইজনের পাশে এরকম আসন দিয়ে পয়সা দুইজনের শরীরের মধ্যে রান রাখছেন। হযরত আলী বলে, হাদিসের মধ্যে আসছে যে আমার বুকের মধ্যে এখন পর্যন্ত রাসূলের রান রাখা শীতলতা অনুভব হয়। সুবহানাল্লাহ। রেখে কয়, ফাতেমা তুমি গেছো আমার কাছে খাদেমের জন্য, আমি তোমাদেরকে একটা কথা শোনাই, আজকে একটা আমলের কথা বলে দিই। এই আমলটা তোমার ওই খাদেম বা আরো বহু খাদেমের চাইতেও অনেক উত্তম। সুবহানাল্লাহ। কি সেটা হলো, যখন ঘুমাইবা, ঘুমে যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তোমার এই ছোট্ট আমলটা আল্লাহ পাকের কাছে বহু খাদেমের চাইতেও উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমল আমাদের দরকার আছে না? আছে। এই আমলটা যখন কেউ বিছানার মধ্যে গিয়ে ঘুমানোর সময় করে, তখন এটার নাম তাসবিহে ফাতিমি। আর এই আমলটা যখন অন্যান্য নামাজের পরে করে, তখন এটার নাম তাসবিহুল গুলাবা। কি না? তাসবিহুল গুলাবা। আমরা একটাই জায়গার কারণে ভিন্ন নাম হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দোস্ত আদম, এরপরে এই বিবাহ শাদীর কাজ শেষ। বদর যুদ্ধ থেকে যখন মুসলমানরা ফিরে আসলো, একটু সামনের দিকে আগায়া শেষ করে দিচ্ছি। কয়টা বাজে দেখেন তো? 13, 14, 2-3 মিনিট। তো ফিরে আসলেন। আসার পরে আসার আগের ঘটনা হইল, ইহুদি একজন কাফের, কাব ইবনে আশরাফ। এই কাব ইবনে আশরাফ সে সব সময় মুসলমানদের বিরুদ্ধে উচ্চারণ করত। সব সময় মুসলমানদের বিরুদ্ধে বাজে কবিতা, রাসূলের বিরুদ্ধে বাজে কবিতা, আল্লাহর বিরুদ্ধে দুশমনি রটাইত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরের মধ্যে যে বিজয় হলো, এটা কাব ইবনে আশরাফ শুনছে, কিন্তু এখনো পুরোপুরি বিশ্বাস করে নাই। সে বলতেছে, যদি মক্কার এত বড় বড় সর্দাররা হেরে যায়, তাহলে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। এখনো সে নিশ্চিত হয় নাই। সে যখন নিশ্চিত হয়েছে, মদিনায় সাহাবায়ে কেরাম আসছেন, আসার পরে তখন সে সংবাদ নিশ্চিত হইয়া মনে বড় কষ্ট নিয়ে মক্কায় গেছে। মক্কায় যায়া সে ওইখানে কাফেরদেরকে উৎসাহ দিছে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করে, এবং যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দুনিয়া থেকে শহীদ করে দেয়, এরকম ব্যাপারে পরামর্শ দেয়। ওখানে যায়া শঙ্কা থাকায়, আরে আবু জাহেল মারা গেল, আরে উমাইয়া মারা গেল, আরে উতবা সাহেব মারা গেল, দুঃখ প্রকাশ করতেছে কবিতা বানায়। এই সমস্ত কথা বলে একদিন করছে কি, সে মক্কার কাফেরদেরকে নিয়ে হারামে আসছে। আয়েশা হারামের সীমানার মধ্যে দাঁড়ায়া তারপরে ওয়াদা করাইছে সবাইকে নিয়ে, যে আজকে থেকে ওয়াদা করো, আমরা সামনে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করব, মুহাম্মদের বাহিনীকে শেষ করে দেব। এই দিক দিয়ে এই ঘটনা, ওই দিক দিয়ে
এটা হলো রাসূল বাড়ির মধ্যে বুখারী শরীফের পরিষ্কার বুখারী শরীফের যে সরাহ রাসূল বাড়ি এখানে ঘটনাগুলো আসছে আর কাব ইবনে আশরাফের হত্যার ঘটনা বুখারী শরীফেই আসছে আর বুখারী শরীফের একটা সরাহ ফাতহুল বারি সেই ফাতহুল বারির মধ্যে আরেকটা কথা লিখছে যে এই কাব ইবনে আশরাফ একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ষড়যন্ত্রের উদ্দেশ্যে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়া বলছে ওলিমার মধ্যে দাওয়াত দিয়েছে আয়েশা দাওয়াত খায় না তো রাসূল গেলেন যাওয়ার পরে এই কাব ইবনে আশরাফের ইতিহাস যুবকদেরকে রেডি করে রাখছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে তখন তাকে তোমরা হত্যা করে ফেলবে নাউজুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েবের ইলম জানতেন না আমাদের ভণ্ডরা তো গায়েবের ইলম সম্পর্কে বলে রাসূল জানতেন তারা ভণ্ডরা রাসূল ভণ্ড গায়েবের ইলম জানতেন তো রাসূল গেলেন যাওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাম তাৎক্ষণিক চলে আসলেন যখন বসছে রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ এই কাব ইবনে আশরাফ আপনাকে হত্যা করার জন্য এখানে আসছে হযরত জিবরিল আলাইহিস সালাম তার ডানা মেরে দিয়ে বলেন আমার ডানার নিচে আসেন চলেন আমরা এখান থেকে বের হই তারা আপনাকে দেখবে না হযরত জিবরিল আলাইহিস সালাম নিজের ডানার নিচ দিয়া ওই হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে বের করে নিয়ে আসলেন সুবহানাল্লাহ এইভাবে সে যখন রাসূলকে হত্যা ষড়যন্ত্র দ্বীনের ক্ষতি করার ষড়যন্ত্র রাসূলকে গালমন্দ করত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং করে বললেন কে আছো এমন যে কাব ইবনে আশরাফকে হত্যা করবা আল্লাহ কাব ইবনে আশরাফকে হত্যা করবা মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বলে বুখারী শরীফের হাদিস হুজুর আমি যদি হত্যা করি এটাকে আপনি খুশি হ্যাঁ অবশ্যই খুশি অসুবিধা কি আছে তাহলে বলেন আমাকে কিছু এলোমেলো কথা বলার সুযোগ দেন হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের অনুমতি দিয়ে দিলেন যাও তুমি যা কথা বলো মুহাম্মদ ইবনে মাসলামা গেছে ওই কাব ইবনে আশরাফের কাছে যাওয়ার পরে কাব ইবনে আশরাফকে বলে এই যে আমরা যার কাছে বায়াত হইছি মুহাম্মদের কাছে এই লোকটা আমাদেরকে খুব জ্বালাইতেছে মুহাম্মদ ইবনে মাসলামা আর কি এটা কৌশল কয় জ্বালাইতেছে খালি সরকার চায় খালি দাম চায় ইস কি যে করি এই কাব ইবনে আশরাফের পাইছে চান্স কয় এ তোমাদেরকে মাত্র শুরু করছে জানানো দেখো না কি জানানটা জ্বালায় নাউজুবিল্লাহ মুহাম্মদ ইবনে মাসলামারে কয় বাধ্য হইছে আয়েশা বলো আচ্ছা ঠিক আছে বাকি ওনার হাতে যেহেতু আমরা এখন বায়াত হইছি ওনাকে অনুসরণ করতেছি আর কয়টা দিন অনুসরণ করে দেখি না কি হালত হয় তারপরে বলতেছে যে তো ঠিক আছে এখন আপনার কাছে আসছি যেহেতু সদকা চাই দিব থেকে টাকা পয়সা নাই আমাকে এক বছর বা 2 বছর খাবার দেন একটা ওজন আছে বছর যে আমাদেরকে 1 বছর বা 2 বছর খাবার দেন বা দিব তবে কিছু বন্ধক রাখতে হবে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই মুহাম্মদ ইবনে মাসলামা তো বন্ধক রাখবো কি রাখবো আপনি কি চান তো কাব ইবনে আশরাফ দুশ্চরিত্র ছিল তো তোমরা বোর্ডার একটা আমার কাছে এটাও আছে এখন বর্তমানে আমাদের সমাজের মধ্যে বন্ধ করে দেয় নাউজুবিল্লাহ কম না তো মুহাম্মদ ইবনে মাসলামা আপনি এত সুন্দর মানুষ এত সুঠামদের অধিকারী মক্কার মধ্যে এরকম একজন আজীব মানুষ আপনার সন্তানের ব্যবসা না আমাদের বউ রেখে যাবে এটা কি হয় ঠিক আছে তাহলে তোমাদের ছেলে রেখে দাও তো ছেলে রাখতাম কিন্তু এখন ছেলে পরবর্তীতে যখন বন্ধক মুক্ত হবে তখন তো লোকেরা বলবে তুই তো বড় বন্ধক কেমন বলবে না তোর দাম দিবে না ছেলেদেরকে আপনি যদি রাজি হন আমরা একটা কাজ করতে পারি কিছু অস্ত্র আপনার কাছে রাখতে পারি কাব ইবনে আশরাফ রাজি হয়ে গেছে ঠিক আছে অস্ত্র রেখে দাও ঠিক আছে অস্ত্র রেখে দাও তো অস্ত্র রেখে যাওয়ার জন্য হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ঠিক আছে আমাকে একটু সুযোগ দেন আমি আরেকবার ঘুরে আসি যেহেতু আমানত রাখতে হবে বন্ধক রাখতে হবে অস্ত্র এগুলা নিয়ে আসে আর কি তো পরে আনতে গেছে এখন আয়না পরের দিন মনে করেন আয়েশা উপস্থিত যে এই বন্ধক রাখবে এরপরে কি হয়েছে এটা আল্লাহ তৌফিক দিলেন ইনশাআল্লাহ আগামী জন্য আলোচনা হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুই চারটা কথা যে গুরুত্বপূর্ণ আলোচনা করে সবগুলো কথাগুলো আমল করার তৌফিক দান করুন বিশেষ করে এই যে সুবহানাল্লাহ 33 বার